আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত হুজুর টিভি দর্শক ভাই বোনেরা, আমরা আজকে আয়াতুল কুরসি শিখব। আমরা শব্দগুলো সহি করব ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে। আমরা সবাই এটাকে আমল করি, কিন্তু আমলের মধ্যে আমরা তাড়াহুড়া করি এবং কিছু শব্দ তাড়াহুড়া করতে গিয়ে আমরা ব্যতিক্রম করে ফেলি। পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ, যদি বলা হয় যে সর্বশ্রেষ্ঠ কোরআন মাজিদের আয়াত কোনটি, উত্তর আসবে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যে শব্দগুলো আছে এগুলো কোরআনুল মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনুল কারীমের অন্য আয়াতের মাধ্যমে। আর এই আয়াতটি যে ব্যক্তি আমল করবে আয়াতুল কুরসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এটি আমল করবে তার মৃত্যু বাকি, মৃত্যুর পরে সে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এটি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। চলুন আমরা শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শব্দ আমরা শিখি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আমরা প্রথম শব্দ ভুল করে ফেলি, আমরা বলি আল্লাহু। সহিহ উচ্চারণ আল্লাহু। লা, দেখেন 3 আলিফ 3 লেখা আছে, এটা টান দিব একটু। লা ইলাহা ইল্লা, এক আলিফ, লা এক আলিফ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আমরা এই শব্দের ভিতরে দুইটি শব্দ ভুল করি। আমরা বলে থাকি আল হাইউল কাইয়্যুম, কাইয়্যুম না, কয় ইউম, কয়ুম। আবার কয়ুম, কয় ইউম হবে, উম না, ইউম, ইউম, ইয়া পেশ ইউ। আর যদি আমরা বলি কয়উম, তখন ইয়া অক্ষরটা হামজায় রূপান্তরিত হবে, হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ হবে। যারা বাংলা দিয়ে মুখস্থ করছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আল হাই ইউল, এটাও আমরা ভুল করি, আল হাই উল কাইয়ুম, সরি এভাবে নয়। আল হাই ইউল কয়ুম, আল হাই ইউল কয়ুম। আমার সাথে সাথে বলেন আল হাইয়ুল কাইয়্যুম। সবাই বলেন আল হাইয়ুল কাইয়্যুম। প্রথম থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। তারপরে লা তাখুযুহু, এখানে লা এক আলিফ, আর এখানে আমরা বলি লা তাখুযুহু। যদি আমরা বলি লা তা খু, খু এই যে খপেশ খু, তখন এই যে অক্ষরটা বাদ যাবে। তাহলে এই অক্ষরটা আদায় করার জন্য আমাদেরকে বলতে হবে লা তা, লা তা, তা তা ধাক্কা হবে। আর যদি আমরা এভাবে পড়েন লা তা খুজু, বাংলাতে এভাবে লেখা আছে, তাহলে এই অক্ষরটা বাদ দিয়ে ফেললেন, একটি অক্ষর বাদ দিলে তো হবে না। লা তা খুযুহু সিনাতুন, তাই দুই পেশ, একটা পেশ বাদ দিয়ে তার সাথে ওয়ালা ওয়াইয়ের সাথে আসবে। লা তা খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে দোয়াটি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করবে, জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে উপযোগী করে তুলবে, তাহলে সেই দোয়াটি আপনাকে সেভাবেই গুরুত্ব সহকারে আমল করে সহি করে করতে হবে। পরের শব্দ লাহু এক আলিফ, মা এক আলিফ, লাহু মা ফিস সামাওয়াতি, মিম এবং ওয়াও এক আলিফ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দম ফেলিলে ওয়া মা ফিল আরদ। আর আমরা অনেকেই বলি কি লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আর দে, দে না, যদি দম ফেলে এই জায়গায় লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদি, 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 দি, হ্যাঁ, দয়রি শিকার হবে। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদি মান যাল্লাযী, মান যাল্লাযী, জি গেলিফ, এটা মান নয়, মান যাল্লাযী ইয়াশফাউ, ইয়াশফাউ। আমরা এই শব্দ বলে ফেলি ইয়াশফা উ, যদি উ বলি হামজা পেশ হয় উ, তাহলে এখানে আইন পেশ গলা চাপ দেবে একটু। ইয়াশফা উ ইনদাহু ইল্লা বিইযনিহি মান যাল্লাযী ইয়াশফাউ, তারপর ইনদাহু, তারপর ইল্লা বিইযনিহি, বিইযনিহি। যদি দম ধরে যাই তখন আমরা বলবো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু। পরের শব্দ আসি। এই শব্দটা আমরা ভুল করি 100%-এর ভিতরে 90%। আমরা বলি ইয়ালামু, ইয়ালামু মা বাইনা। দেখেন যদি আমরা বলি ইয়ালামু তাহলে এই আইন অক্ষরটা বাদ যাবে, তখন হবে ইয়া জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম পেশ মু, ইয়ালামু। তাহলে আইন অক্ষরটা উচ্চারণ হইল না। তাহলে আইন অক্ষরটা কেমন আদায় করবো আমরা? ইয়া, ইয়ালামু, ইয়ালামু। আবার ইয়ালামু, সবাই বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম। এটা অনেকে বলে আইদেহিম, আইদিহিম, আইদি দিয়া গালিফ, টান্না দিলে অক্ষর বাদ চলে যাবে। আইদিহিম ওয়ামা খলফাহুম
আমরা অনেকে বলি ওমা খালফাহুম, এটা খা নয়, সহিহ উচ্চারণ খ। যত বড় বড় আলেম এবং পবিত্র আল কোরআনুল কারীম যারা সহিহ পড়তে পারে খলফাহুম বলে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম, আরেকবার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম। তারপরে ওয়ালা ইউহিতুনা, হাজির হি এগালিফ। আর যদি বলি আমরা ওয়ালা ইউহিতুনা তাড়াতাড়ি যদি বলি, তাহলে জেরের বাম পাশে ইয়া অক্ষরটা বাদ যাবে, পেশের বাম পাশে ওয়াও সাকিন বাদ যাবে, ওয়াও অক্ষরটা। তাহলে আমরা বলবো ওয়ালা ইউহিতুনা বিশাইইম বিশাইইম মিন ইলমিহি। আবার ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আবার ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ু। এই শব্দটাও অনেকেই ভুল করে। আমরা বলি অনেকে ওয়াসিআ কুরসি উ হুসামা, কুরসি উ, দেখেন এখানে স্পষ্ট ইয়া পেশ ইউ। আবার ইয়া পেশ ইউ, ইংলিশে যেমন একটা ইউ আছে, ওয়াই ও ইউ বা ইউনিতেই শব্দ আছে, এখানে ইউ বলবেন। ওয়াসিআ কুরসিয়ু, ওয়াসিআ কুরসিয়ু হুসামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদা বলি আমরা। যদি আমরা বলি ওয়াল আরদা, এটা হলো দত জবর দ, তখন আসবে দাল জবর দা। এই যে লক্ষ্য করেন এখানে তাকান, এই যে এখানে দাল জবর দা, এটা দত জবর দ। তাহলে আমরা বলবো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার ওয়াসিআ কুরসিয়ু, কুরসিয়ু সিয়ু সিয়ু এমন হবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল। এই শব্দটা আমরা ভুল করি, আমরা বলি ওয়াহু আল। দেখেন এখানে ওয়া জবর ওয়া, হাফ পেশ হু, ওয়াহু, ওয়া জবর ওয়া, আর ওয়া লামের সাথে উচ্চারণ হবে ওয়াল। কি উচ্চারণ হবে? ওয়াল। আর আমরা বলি হু আল, ওয়াহু ওয়াল, ওয়াহু ওয়াল আলী ইউল, আলী ইউল। এটাও আমরা ভুল করি, আলী উল আজিম, আলী ইউল আমরা বলবো ওয়াহু ওয়াল আলী ইউল আজিম, ওয়াহু ওয়াল আলী ইউল আজিম। আরেকবার ওয়াহু ওয়াল আলী ইউল আজিম। আমরা শুরু থেকে একবার পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। তারপর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু। শব্দটা আবার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যু, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল। আবার ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যে দোয়াগুলো শিখতে চাচ্ছেন সেই দোয়াগুলো আপনারা কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সেই দোয়াগুলো আপনাদেরকে শেখানোর জন্য যতটুকু পারি চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।